মুমিনদের মুমিন স্ত্রী লোকদের বায়াতের ব্যাপারে মূলত ওই কথাটি বলা হয়েছে, ওই আয়াতটি নাজিল হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে বায়াতের মৌলিক কিছু বিষয় সেখানে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, মুমিন স্ত্রী লোকরা যদি তোমার কাছে এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জেনা করবে না, চুরি করবে না, সন্তান সন্ততিকে হত্যা করবে না, কারো বিরুদ্ধে অপবাদ রটাবে না এবং কোনো সুস্পষ্ট ন্যায্য পরিচিত ব্যাপারে তোমার অবাধ্যতা করবে না, তাহলে তুমি তাদের বায়াত গ্রহণ করো। প্রিয় ভাইয়ের আমার, বায়াত গ্রহণ করার জন্য এখানে মৌলিক বিষয় যেগুলো, এই বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, সেখানে শিরকের কোনো সংশ্লিষ্টতা যেন না আসে সে মেসেজটি এখানে দেওয়া হয়েছে। এবং এরপরই সমাজের অসঙ্গতি, সমাজের বিশৃঙ্খলা এবং সমাজের যে সমস্ত অনাচার স্টাবলিশ ছিল তখন, সেইগুলোর ব্যাপারে মূলত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এইগুলো থেকে যদি দূরে থাকার জন্য তারা ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের বায়াত গ্রহণ করবে। তাহলে এই আয়াতটি স্পেসিফিক মহিলাদের জন্য, মুমিন স্ত্রী লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। কিন্তু এখানে যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আকাবার প্রান্তরের যে দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয়েছিল, ওই দ্বিতীয় শপথে একই বিষয়ের উপরে নারী পুরুষ সবাই বায়াত গ্রহণ করেছে। কি বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে পরিষ্কার হয় যে আয়াতটি মহিলাদের জন্য নাজিল হলেও এই আয়াতটি পুরুষ এবং মহিলা সবার জন্যই প্রযোজ্য। এখানে বায়াতের মৌলিক বিষয়, এই কাফেলার জনশক্তিকে মনে রাখতে হবে যে সবসময় ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জ ছিল, আছে এবং থাকবে। এবং সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য আমরা যতটা অ্যালার্ট থাকব, যতটা সচেতন থাকব, যতটা সক্রিয় থাকব, তৎপর থাকব, আল্লাহর উপরে ভরসা করে যতটা নিজেকে প্রস্তুত রাখবো, এই পরিস্থিতি উত্তরণ আমাদের জন্য পানির মতো করে দিবেন আল্লাহ, ইনশাআল্লাহ। আমি যেটি বলছিলাম যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে আনে, ক্রেনের ভূমিকা পালন করে। ওয়ার যুগহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজেক্ট দেন। রিজেক্টের ব্যাখ্যায় বলা হচ্ছে সম্মান, সম্পদ, অর্থ, হেলথ, হায়াত, খাবার দাবার হলো সবচেয়ে ছোট রিজিক। এই সবটাকে দান করবেন আল্লাহ দান করবেন। আল্লাহ বলছেন যে এমন অবস্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করা হয়, সম্মান, সম্পদ, হেলথ, হায়াত তাকে দান করা হয়, সে কল্পনাই করতে পারে না। আমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ যেভাবে বলেন সে অনুযায়ী করেন। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদর, আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার রিজেক, আমার বিপদ মুসিবত, এই সব কিছু থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় কি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সুতরাং আপনি যদি আল্লাহর ভয়কে ধারণ করে যদি সবকিছুর উপরে আল্লাহর ভয়কে অগ্রাধিকার দিতে পারেন, তাহলে সব জটিলতা থেকে এবং সব ধরনের ঝামেলা থেকে, মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা রিজিকের পিছনে তোমরা দৌড়াইও না। কার পিছনে দৌড়াও? রিজিকের মালিকের পিছনে দৌড়াও। আপনার জন্য যা বরাদ্দ
তা যদি তা দুনিয়ার যে প্রান্তেই থাকুক, এটা আপনার কাছে আসতে বাধ্য বাধ্য প্রিয় ভাইয়ের আমার। সুতরাং আমাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা বায়াত আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা বায়াত গ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে আন্দোলনে সক্রিয় রেখে আমরা জান্নাতের দিকে এগিয়ে যাব এবং আমাদের প্রিয় কাফেলাকে আমরা সফলতার দিকে, বিজয়ের দিকে আমরা এগিয়ে নেব ইনশাআল্লাহ।